নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পেঁপের একটা সুন্দর রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পেঁপেটাকে খুব সুন্দর করে কেটে নেব। খোসা ছাড়িয়ে পেঁপের বুক ফেলে খোসাটা একটু বেশি করে ফেলে দিতে হয়, সবুজ অংশ যেন না থাকে, তাহলে তেতো লাগে। পেঁপেটা এইভাবে কেটে নিলাম। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো হয়, পেঁপেটা এইভাবে রান্না করে দেখবেন। রাঁধুনি ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এটা ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ এসছে। এবার কেটে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ভালো করে আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। যেহেতু সাদা তরকারি হলুদের পরিমাণটা কমই লাগবে, অল্প দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খাবেন। একটু জিরে দিলাম, একটু চিনি দিলাম। চিনিটা আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না। একটু জল দিয়ে আবার 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা হয়ে গেছে। আমার কষানোতেই পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পেঁপে খেলে তো পেটের জন্য খুব ভালো, শরীরের জন্য খুব ভালো পেঁপের তরকারি। আমি তো ভীষণই ভালোবাসি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা অল্পই দেব, পেঁপেটা তো আমার সেদ্ধ হয়ে এসছে। আবার 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর রান্না হয়েছে। এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম, খুব সুন্দর একটা রঙ এসছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আবার আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।